আজকে আমি একটা গুরুত্বপূর্ণ যেটা বলছি সেটা ভালো করে শুনুন। আজকে বাজারে যে সমস্যাটা হচ্ছে গ্যাসের সমস্যা। এই গ্যাসের সমস্যার সুযোগ নিয়ে কিছু স্ক্যামাররা ওটিপি নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে। আমি সকালে একটা নিউজ দেখলাম, নিউজে দেখাচ্ছে যে যারা ফোন সম্বন্ধে খুব কম বোঝে, যেসব মায়েরা, দিদি, বোনেরা, তাদেরকে ফোন করছে, ফোন করে বলছে আপনার ওটিপিটা দিন, ওয়ান টাইম পাসওয়ার্ড। ওটিপি মানাচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড দিন। সে বেচারা ভাবছে গ্যাস পাবো, ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে দিল, ব্যাংকের ডিটেল দিল, অ্যাকাউন্ট খালি করে দিল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস হয়ে দাঁড়িয়েছে এই ওটিপিটা এখনকার দিনে। ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড, এই ওয়ান টাইম পাসওয়ার্ডের জন্য কিন্তু সব এসপার হয়ে যাচ্ছে, লোকের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে এই স্ক্যামাররা। তাই বলছি, অজানা কোনো ব্যক্তি ফোন করলে, যে ধরুন কেউ আপনাকে ফোন করলো, পার্টিকুলার বলছে না, কোনো অফিস থেকে যদি ফোন করলো, আগে আপনি সেটা যাচাই করুন। ফোন নাম্বারটা অফিসে যান, গিয়ে দেখুন যে সঠিক ফোন করলো কিনা কেওয়াইসির জন্যে বা গ্যাস বুকিংয়ের জন্যে। আগে সেটা বিচার করুন। ফোনে কাউকে ওটিপি দেবেন না অজানা ব্যক্তিকে, যে আপনার পেছনে আছে, আপনি তাকে দেখতে পাচ্ছেন না। আপনার পেছনে কি আছে, ধরুন এই যে স্ক্যামার, তাকে বলে মুখ দেখা যাচ্ছে না, অজানা ব্যক্তি পেছনে আছে আপনার পেছনে, এটাকে বলছে স্ক্যামার। এটা স্ক্যামার ম্যান। এরম ব্যক্তি ফোন করছে আপনাকে, দেখিয়ে দিলাম, এটাকে বলে স্ক্যামার। আপনি তাকে পেছনে দেখতে পাচ্ছেন না। সে কিন্তু আপনার 1 মিনিটও নেবে না, 30 সেকেন্ডের মধ্যে আপনার ব্যাংকে যা টাকা আছে সব খালি করে দেবে। কেউ সময় দেবে না এখানে। এই স্ক্যামারদের আটকাতে আপনাদের কোনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না, অজানা লোককে ফোন নাম্বার দেবেন না, কাউকে ফোন করতে দেবেন না। রাস্তাঘাটে আমাকে অনেকে বলে দাদা ফোন করবো, ফোন হবে না, ফোন আমি কাউকে করতে দিই না। আপনাদের সচেতন হতে হবে। এই ভিডিওটা আপনারা প্রচুর শেয়ার করুন গ্রামেগঞ্জে। আমি বলছি, গ্রামেগঞ্জের মানুষ, তাদের আমি যথেষ্ট শ্রদ্ধা করি। তারা একটু, মা বোনেরা ফোন সম্বন্ধে কম বোঝে, গ্রামের মানুষরা। আবার অনেকে বোঝে। কিছু মানুষ আছে তারা একটু ভয়ভীত হতেই পারে, বয়স্ক মানুষ, মা বোনেরা না বুঝতে পারে, হতেই পারে। আমি ফোনের কাজ করি বলে আমার বাড়ির মা সব বুঝবে, এটা ভুল কথাবার্তা। হয় না, সব জিনিস হয় না, যুগের সাথে তাল মিলিয়ে চলা সব সময় সম্ভব নয়, কিছু ক্ষেত্রে হয় না। আমার মায়ের উদাহরণ দিয়ে বলি, মাকে বলেছি তুমি কাউকে ওটিপি দেবে না, কিচ্ছু বলবে না। অনেক ফোন আসে, ফোন করে বলে ওটিপি দিতে, তাহলে ওটিপি কাউকে দেবে না। ওটিপি দেওয়ার জিনিস না, আপনাকে ওটিপি দেবো কে? আপনি অফিসে যাও, গিয়ে কথা বলো, সেখানে তার সাথে কথা বলো। যে কোনো অফিস বলুন, ব্যাংক বলুন, গ্যাস বলুন, পোস্ট অফিস বলুন, সেখানে স্যার আছে, স্যারেদের সাথে কথা বলুন। সেনাদের সাথে কথা বলে তেনাদেরকে গিয়ে বলুন, কেউ আপনাকে ব্যাংকের বা পোস্ট অফিস বা কোনো জায়গা থেকে কেওয়াইসি করার জন্য ফোন করবে না। যদিও বা করে, আপনি গিয়ে সেটা ভেরিফিকেশন করে আসুন। আমি বলছি, ভেরিফিকেশন করে জিজ্ঞেস করুন যে আপনারা কল গেছেন কিনা, কল করেছেন কিনা, তবেই আপনি করুন। কোনো অজানা ব্যক্তিকে ওটিপি দেবেন না। এখন দেখবেন ব্যাংকে গেলে কিন্তু ওটিপি দিয়ে অ্যাকাউন্ট খোলা বন্ধ হয়ে গেছে। কি হয়, আমি রিসেন্ট একটা অ্যাকাউন্ট খুলে এলাম পাঞ্জাব ব্যাংকে, সেখানে কিন্তু কেওয়াইসি দিয়ে করতে হয়েছে, ই কেওয়াইসি দিয়ে করতে হয়েছে, ইলেকট্রাল কেওয়াইসি। এখন ওটিপি কিন্তু টোটাল বন্ধ, ওটিপি কিন্তু সিকিউর নয়। খবরে দেখছি সকালবেলা উঠে ঘুম থেকে, সিলিন্ডারে জালিয়াতি, মুহূর্তে খালি ব্যাংক অ্যাকাউন্ট। এইটা দেখুন কি দেখাচ্ছে, গ্যাসের লাইন পড়েছে, এই দেখুন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জন্য ভারতবর্ষে এই দেখুন, হচ্ছে প্রচন্ড রকম। তার মধ্যে এই যে এখন এই দেখুন, পরবর্তীকালে তারা যখন জানতে পারছে বা খোঁজ নিচ্ছে বাড়ির কোনো মানে যারা এই দেখুন বিষয়ে এটা দেখাচ্ছে, সেই বিষয়ে, তো তারা যখন খোঁজ নিচ্ছে তো দেখা যাচ্ছে যে হ্যাঁ ওনার নাম করে অন্যজন গ্যাসটা তুলে নিচ্ছে। আর যেহেতু এখন এই মুহূর্তে গ্যাস পাওয়া যাচ্ছে না, তো এটা নিয়ে আমাদের মধ্যে তো একটা অসুবিধা দেখুন কি দেখাচ্ছে নিউজে। তার মধ্যে এই যে এখন একটা নতুন ভাবে এই যে গ্যাস নিয়েও যে একটা ফ্রড বা প্রতারণার শিকার হচ্ছে, এটা যথেষ্ট আমাদের চিন্তার বিষয়। দেখুন, আমরা অবশ্যই আতঙ্কে রয়েছি। দেখুন সবাই কিন্তু আতঙ্কে রয়েছে, সবাই কিন্তু প্রশাসনের দ্বারস্থ হচ্ছে, কিছু করার নেই। এসেছিল শনিবার দিন দুপুরে, যেটা আমাদের কাছে দেখুন, এসেছিল শুনুন, 3 জন মহিলা। তারা দেখুন
মানে তাদের চেহারা দেখে বুঝা যাচ্ছে তারা নিতান্ত একদম গরিব শ্রেণীর লোক, তাদের দিন আনা দিন খানা খায় সেরকম অবস্থা। তারা কাঁদতে কাঁদতে আমাদের কাছে আসে এবং বলে খুব ভালো কি করে আমার শুনুন। ব্যাংক অ্যাকাউন্টে যা ছিল সব শেষ হয়ে গেছে, টাকা পয়সা যা ছিল। আর না, তারপর ঘটনাটা জানতে চাইলাম কি হলো। বলছে এরকম আমাদের ইয়ে থেকে মানে গ্যাস যে গ্যাস ডিলার থেকে ফোন এসেছিল, বললো যে আপনার গ্যাস ডিলারে গ্যাসের যে সমস্যা সেটা সমাধান করে দেবো, বা ভুটভুটি ঢুকছে কিনা এই সমস্ত সমাধান করে দেবো। তো ও বললো যে আমার গ্যাস লাগবে এখন। তো বললো হ্যাঁ ঠিক আছে, গ্যাসের নাম্বারটা দেন। সব কিছু দিল, দেওয়ার পর ওর ব্যাংক অ্যাকাউন্ট চাইলো, সব কিছু ইনক্লুডিং অল যা যা পেপার চাই সব কিছু কিন্তু ওরা চাইলো। যাওয়ার পর বললো যে দেখুন আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি, এই ওটিপি ওটিপিটা বললো। এই ওটিপি মহিলারা কিন্তু এই ওটিপি দিলে সব খালি হয়ে গেল। দেওয়ার পরে তাদের কিছুক্ষণ পরে দেখতে পাই যে তাদের টাকা ব্যাংক থেকে কেটে নিয়েছে। তারপর তারা পার্শ্ববর্তী যে ছিল আর কি মানে প্রতিবেশীদের কাছে দেখালো, দেখতে মেসেজটা কি এসছে বাবু, তোমার গ্যাস ঢুকলো কিনা। তখন ওরা বললো তোমার ব্যাংক থেকে টাকা কেটে নিয়েছে। একজনকে বললো, যেটা জানলাম সেটা বললো ওর প্রায় 25,000 টাকা, একজনের প্রায় 10,000, আর একজনের প্রায় 15,000 মতো, তিনজনের কম বেশি টাকাটা হয়েছে। তারপরে তারা কাঁদতে কাঁদতে থানায় আসে। থানাতে যেহেতু আমরা ডিএলএস এর পক্ষ থেকে আমরা থাকি, আমরা তাদের খবরটা জানতে পারলাম, জানা তাকে সাইবার ক্রাইমে নিয়ে গেলাম। সাইবার ক্রাইম থানাতে তাদের যে দেখুন কি বলছে। আইনি প্রসেস যেটা সেটা পুরো করে দেওয়া হয়। তারপরে তাদেরকে বলা হয় যে এইরকম যদি ওটিপি বা কিছু হয় শুনে নিন। তোমরা শেয়ার করবে না। দেখুন আমি যেটা বললাম, এই স্যারও কিন্তু সেটা বললো, ওটিপি শেয়ার করবেন না। ওটিপি শেয়ার মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি। তাই বারে বারে বলছি, আপনারা যাই কাজ করুন, একটু অফিসে যান, একটু কষ্ট করে কাইন্ডলি ক্যাশ অফিস, ব্যাংক কিংবা পোস্ট অফিসে গিয়ে একটু স্যারেদের সাথে কথা বলুন। সেখানে স্যারেরা থাকে, বা প্রশাসনের দ্বারস্থ হন। প্রশাসন তো 24 ঘন্টা হেল্পলাইন খুলে দিয়েছে 1930 সাইবার ক্রাইম অ্যাক্ট। সেখানে ফোন করে জানান এই নাম্বারে আমাকে ওটিপি চাইছে, তারা ব্যবস্থা নেবে। প্রশাসন তার জন্য সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট করে দিয়েছে, কোনো অসুবিধা নেই। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট সব সময় সদা জাগ্রত। 1930 কল করলে কিন্তু সেখান থেকে সব কিছু তারা বলে দিচ্ছে, এটা ফ্রড নাম্বার, এই নাম্বার। এখন অনেক এগিয়ে গেছে। তাই বলছি, যারা দিন আনে দিন খায় তাদের জন্য রিকোয়েস্ট করছি, তারা ওটিপি দেবেন না। আমি অভিক দত্ত বলছি, ওটিপি দেবেন না। ওটিপি দেওয়া মানে খুব অবস্থা খারাপ। সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে বারে বারে বলছে তেনারা, প্রশাসন বারে বারে বলছে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট অ্যাক্ট অনুযায়ী 1930 সব জায়গায় দেখবেন ব্যাংক পোস্ট অফিসে টানিয়ে গেছে, ওটিপি কেউ শেয়ার হয় না। সেই নাম্বারের বিরুদ্ধে আপনি একটা কমপ্লেন করে দিন। এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে জালিয়াতির মূল চক্র। এরা ঠিক গরিব মহিলাদের বেছে বেছে গ্রামে গিয়ে এরা সব করছে, গ্রামে গিয়ে সব করছে। আমি ভিডিওতে ফোনটা দেখালাম। আর আপনারা গ্যাস যে বুকিং করছেন, যদি মনে হয় আপনি ওটিপি দেবেন না, এখানে অপশান আছে, এখানে অপশান আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনাকে কোনো ওটিপি দিয়ে করতে হবে না, আপনি ডাইরেক্ট ফোনপে থেকে যাবেন, আমি দেখিয়ে দিচ্ছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। ভালো করে দেখে নিন। এই ফোনটায় যাবেন, এখানে গ্যাস বুকিং অপশান আছে, ফোনপে খুলবেন, সেটাও দেখিয়ে দিচ্ছি। ডাইরেক্ট টাকা পেড করে দেবেন, কোনো ওটিপি দিতে হবে না, কোনো ওটিপি লাগে না তার জন্য। দেখুন এখানে আছে, এখানে সব অপশান আছে কিন্তু ফোনপেতে, ফোনপে, জিপে, যে কোনোতে দেখুন। দেখুন এখানে অপশান আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, দাঁড়ান। এই দেখুন এখানে বুক সিলিন্ডার বলে একটা অপশান আছে, বুক সিলিন্ডার। এই যে এই দেখুন, এই যে ওপরে আছে ঠিক ফোনপের এখানে বুক সিলিন্ডার। ফোনপেটা প্রথমে এরকম একটা স্ক্রিন আসবে, স্ক্রিনের তলা এখানে দেখুন মোর অপশান আছে, এই যে মোর, এই মোড়ে টিপবেন। মোড়ে এলেই দেখুন এখানে সব অপশান আছে, এটাকে নিচে স্ক্রল করবেন, এখানে বুক সিলিন্ডার করবেন, বুক সিলিন্ডার। এই দেখুন বুক সিলিন্ডার চলে এলো। এবার আপনার কি গ্যাস? এইচপি, ভারত গ্যাস কমার্শিয়াল, এইচপি গ্যাস, ইন্ডিয়ান গ্যাস, তিনটে গ্যাস কোম্পানি চলে মার্কেটে, এইচপি গ্যাস, ইন্ডিয়ান গ্যাস, ভারত গ্যাস। দেখুন আমার এখানে রিসেন্ট এইচপি গ্যাস আছে, এখান থেকে আমি এইচপি গ্যাস সিলেক্ট করলাম এই ফোন নাম্বার দিয়ে। দেখুন এখানে আমার যেহেতু গ্যাস হয়ে গেছে, এখানে আমি আর কোনো বুকিং করতে পারবো না। এখান থেকে আপনারা সোজা গ্যাস বুকিংটাতে অপশানে চলে যাবেন, গ্যাস বুকিং এসেই যাবে, বুকিং করবেন। ফোনপেতে যে টাকাটা আছে সেটা পেড করে দেবেন, কোনো অসুবিধা নেই। ফোনপে টাকা পেড হয়ে গেল,
পেড হওয়ার পর আপনাকে ওটিপিও দিতে হবে না কাউকে, আপনি সিকিউর হয়ে গেলেন। এই জিনিসটাই আপনাকে এখন করতে হবে, ওটিপিটা ছেড়ে দিতে হবে। সিস্টেমটা খুবই ভালো, কিন্তু তাই বলছি ওটিপি দেবেন না। আপনার যদি মনে হয় আপনি টাকা ফোনপেতে করতে পারেন না, কোনো অসুবিধে নেই, সোজা গ্যাস অফিস চলে যাবেন, সেখানে বিলটা কেটে আসবেন, কেটে আপনি রেখে দেবেন, আপনার ডেলিভারি কিন্তু হয়ে যাবে। এটাও আমি কিন্তু শিখিয়ে দিলাম। দেখুন, যারা স্ক্যাম করছে তারা কিন্তু অতি ধুরন্ধর, তারা সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আপনি বুঝতে পারবেন না কে স্ক্যাম করছে। স্ক্যামার কিন্তু বোঝা যায় না, স্ক্যামার সবার মধ্যে মিশে থাকে, তার মধ্যে থেকে তারা স্ক্যাম করে বেরিয়ে চলে যাবে। এই স্ক্যামারদের আটকাতে আপনাদের সমস্ত কিছু অজানা লিঙ্ক যেটা থাকে হোয়াটসঅ্যাপে, দেখবেন অজানা লিঙ্ক এসে গেল, আপনার নামে এই আছে, প্রাইজ আছে। আরে দাদা, প্রাইজ কি আছে? হোয়াটসঅ্যাপে লিঙ্ক আসছে, প্রাইজ আছে, কোনো ক্লিক করবেন না, বারে বারে বলছি। ক্লিক করলে আপনি লুজার। আমি কিন্তু বলছি, আমি সিম অ্যাক্টিভেশনে কাজ করি, সবাইকে বলে দিই দাদা ট্রুকলার ইউজ করুন। স্প্যাম কল কিন্তু আসে, সেটাকে ব্লক করে দিন, কমপ্লেন করে দিন। সে জীবনে ব্লক করলে আপনাকে কিচ্ছু করতে পারবে না, এখন ট্রুকলার থেকে SMS-ও ব্লক করা যায়। তাই বলে দিচ্ছি, আপনাদের সচেতন হতে হবে। আমি তো সচেতন আপনাদের করছি, আপনাদের সচেতন হতে হবে। ওটিপি কাউকে দেবেন না, কোনো কাউকে দেবেন না। ফোন আপনি নিজে ইউজ করুন, ফোনে পাসওয়ার্ড লক এমন লাগিয়ে রাখুন, সেটা কাউকে বলবেন না, কাউকে বলবেন না। আমি বলছি, আমার ফোনের পাসওয়ার্ড কেউ জানে না, আমি লাগিয়ে রাখি। হোয়াটসঅ্যাপও তাই, কিন্তু হোয়াটসঅ্যাপ লক সিস্টেম আছে, সব কিছু আছে, আপনাকে সেগুলো করে রাখতে হবে, তবে আপনি সিকিউর। কিন্তু এখন স্ক্যামার কিন্তু অন্যভাবে আবার স্ক্যাম করে, তারা বুঝে যাচ্ছে কীভাবে স্ক্যাম করব। এই স্ক্যামারদের আটকাতে গেলেই প্রশাসনের হেল্প নিতে হবে, 1930 সাইবার ক্রাইম অ্যাক্ট, আর ওটিপি দেওয়া বন্ধ করতে হবে, তবে এদের কিন্তু আটকানো যাবে। এবার আপনারা যদি না শোনেন, ভুল করে ওটিপি দিয়ে দেন, সেটা আপনারা কিন্তু লুজার, তার জন্য কেউ দায়ী থাকবে না। তখন গিয়ে আপনাকে কেস হবে, এই হবে, তখন কিন্তু আপনারা বিপদে পড়বেন, দৌড়তে হবে। তাই বলছি, খুব সাবধান, কোনো অসুবিধে নেই। ট্রুকলার বারে বারে ইউজ করুন, সঞ্চয়ের সাথে অ্যাপ দিয়ে দিচ্ছে, সেখানে ইউজ করুন। ওটিপি কাউকে দেবেন না, ওটিপি কাউকে শেয়ার করবেন না, কোনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না, কোনো অজানা ফোন নাম্বারে আপনাকে ফোন করলে আপনার নাম জিজ্ঞেস করলে বলবেন না, আপনার বাড়ির ঠিকানা বলবেন না, কিচ্ছু বলবেন না। পরিষ্কার, যেটা যদি সন্দেহ হয় আপনি 1930-তে কল করে দিয়ে সেখানে কিন্তু আপনি কমপ্লেন করতে পারেন। এটা কিন্তু সাইবার ক্রাইম 24 ঘন্টা হেল্পলাইন। এটাই আমার রিকোয়েস্ট, আমি আপনাদের বলে দিলাম।